পশ্চিমবঙ্গে চালু হলো ওএসিস স্কলারশিপ। আজই আবেদন করুন। আবেদন করে পান 20,000 টাকা পর্যন্ত স্কলারশিপের ভাতা। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব এই স্কলারশিপ কত ক্লাস থেকে শুরু হয়, কোন কোন ক্লাসে স্কলারশিপ কত টাকা দেওয়া হয়, এর জন্য কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, সম্পূর্ণ ডিটেলস তথ্য। ভিডিওটির সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক স্কলারশিপ বর্তমানে চালু আছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ স্কলারশিপ হচ্ছে ওএসিস স্কলারশিপ। এই স্কলারশিপ মূলত পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের আর্থিক বাধা দূর করতে চালু করা হয়েছে। এই স্কলারশিপ বিশেষভাবে রাজ্যের তপশিলি জাতি অর্থাৎ এসসি, তপশিলি উপজাতি অর্থাৎ এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত অর্থাৎ ওবিসি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে তৈরি করা হয়েছে। আজকের এই প্রতিবেদনে সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেব, কিভাবে এই স্কলারশিপে আবেদন করবে, এছাড়া আবেদন করার জন্য কি কি যোগ্যতা ও কি কি ডকুমেন্টস লাগবে। প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখবার জন্য অনুরোধ রইল। ওএসিস স্কলারশিপ আবেদন করার জন্য যোগ্যতা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শ্রেণী কল্যাণ ও উন্নয়ন দপ্তরের একটি যুগান্তকারী উদ্যোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশনায় এই স্কলারশিপ চালু করা হয়েছে যাতে আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়। স্কলারশিপটি মূলত দুই ভাগে বিভক্ত। প্রথমটি হলো প্রি মেট্রিক স্কলারশিপ, অপরটি হলো পোস্ট মেট্রিক স্কলারশিপ। প্রি মেট্রিক স্কলারশিপ অর্থাৎ নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এছাড়া পোস্ট মেট্রিক স্কলারশিপ এটি হচ্ছে একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের জন্য। যোগ্যতা কি কি লাগছে বিস্তারিত আলোচনা করা হলো। আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের তাদের পারিবারিক আয় এসটি এসসি প্রার্থীদের ক্ষেত্রে বার্ষিক 2.5 লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ। ওবিসি ছাত্রছাত্রীর জন্য সীমা 1 লক্ষ টাকা এর মধ্যে আয় হতে হবে। শিক্ষাগত যোগ্যতা বলতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সর্বশেষ পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর বা 6 CGPA থাকতে হবে। অথবা মনে রাখবেন, আপনারা যারা 8 পাস করে যারা 9-এ উঠেছেন, 8 পাস করে যারা 9-এ, যারা 9 থেকে কিন্তু স্কলারশিপটি শুরু হয়, 8 পাস করে যারা 9-এ উঠেছেন তারা এটা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র: কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসটি এসসি ওবিসি কম্পিউটারাইজ কাস্ট সার্টিফিকেট বাধ্যতামূলক। পারিবারিক আয়ের সার্টিফিকেট, সেটা আপনারা পঞ্চায়েতে হলে বিডিওর ইনকাম সার্টিফিকেট দেবেন, মিউনিসিপ্যালিটিতে হলে এসডিওর ইনকাম সার্টিফিকেট দেবেন। শেষ পরীক্ষার মার্কশিট দিতে হবে। জন্মের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট। এরপরে আপনাদের লাগবে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, বর্তমান শিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির রসিদ এবং 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো। কিভাবে ওএসিস স্কলারশিপের জন্য আবেদন করবেন? এখানে আবেদন করতে হলে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো আপলোড করতে হবে। সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আর ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে যাচাই করে দেখে নিতে পারেন। আর আবেদন প্রক্রিয়ার পুরো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আবেদন পদ্ধতি দেখে নিয়ে আবেদন করবেন। ইতিমধ্যে ওএসিস স্কলারশিপের আবেদন চলছে। এই স্কলারশিপের লাস্ট ডেট এখনও মেনশন করা হয়নি পোর্টালে, তাই আপনারা নির্দ্বিধায় এই ফর্ম ফিল আপটি এখন করতে পারেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।